আজ থেকে অনেক বছর আগেকার কথা। তখন মহালয়ার পুণ্যলগ্নে তার আগমন হয় মা শ্যাম সুন্দরীর। সেদিন মন্দিরে এক পুরোহিত মায়ের ভোগের জন্য বাজারে যান। সেখানে একটি মেয়ে গায়ে কালো রং মেখে মাথার চুল খুলে চোখের নিচে লাল রং দিয়ে একদম কালী ঠাকুরের মতো সেজে থাকেন। সেই মেয়েটি সবার কাছে ভিক্ষা করে। সেই মেয়েটি সেই পুরোহিতের কাছে ভিক্ষা চান, গিয়ে বললেন, আমায় একটা টাকা দে না, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, দে না। তখন সেই পুরোহিতটা রেখে বলেন, যা গিয়ে কাজ করে খেটে খা। এই বলে তাকে ঠেলে ফেলে দেন। তখন সেই শিশুটি রেগে বলে, যদি কাজ পেতাম তাহলে কি আর ভিক্ষে করতাম তোর কাছে? এই কথাটি বলে তিনি চলে যান। এদিকে সেই ব্রাহ্মণ ভোগের জন্য চাল, ডাল ও শাকসবজি ও মিষ্টি নিয়ে চলে এলেন। অনেকটা বেশি করে নিয়ে এলেন। আজ মন্দিরে ভক্তদের বেশ সমাগম ছিল। এদিকে ব্রাহ্মণ পুজো করার সময় অন্ধকার ঘরে ব্রাহ্মণের মনে হচ্ছে যেন মা নিজের স্থানে নেই। আরতির সময় হলো, কিন্তু ব্রাহ্মণের মন মানছিল না। তিনি একটি প্রদীপ মায়ের মুখের সামনে ধরেন, দেখেন মা নেই। ব্রাহ্মণ চমকে ওঠে। ব্রাহ্মণ লক্ষ্য করে শুধু মহাদেবী শুয়ে আছে, তাও একটি মৃত ব্যক্তি মতো, মৃত শবের মতো যেন শুয়ে আছেন। তখন ব্রাহ্মণ ভয় চিৎকার করেন, কে 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 কোথায় আছো, আসো। তখন ব্রাহ্মণ পিছনে লক্ষ্য করে কার যেন পায়ে আওয়াজ হচ্ছে। একটা ধপ করে আওয়াজ হলো, একটা পা যেন মহাদেবের বুকের বুকে দাঁড়ালো। তখন ব্রাহ্মণ পিছনের দিকে তাকায় আর শিউরে ওঠে। তখন দেখেন মা নিজের স্থানে। কি রে, চিনতে পারলি আমায়? আমি শুধু বড় লোকের মা না রে, আমি গরিবেরও মা। আজ থেকে তুই যত বিশেষ পুজো ও ভোগের আয়োজন করিস না কেন, আমায় কেউ যদি দুটো আতপ চাল ও একটি পাকা কলা নিবেদন করে, সেটাই আমার কাছে অনেক রে। তার থেকে বড় কিছু নয় রে। দে খেতে দে, চাল কলা খেতে দে। খেতে দিবি নি আমার? দে চাল কলা দে। মা, মা ভুল হয়েছে, ক্ষমা করো মা, ক্ষমা করো।